নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব সামনে আগত রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেসের ভূগোল থেকে টোটাল এমন 20টি প্রশ্ন উত্তর যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এই ভূগোল থেকে কিন্তু বারবার এই প্রশ্নগুলি কমন আসে আমাদের। সেই জন্য আজকের এই ক্লাসে থাকছে বাছাই করা একদম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার কমন আসা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর। ঠিক আছে, আজকে 8 নম্বর ক্লাস। এর আগে আমরা 7টা ক্লাস করে নিয়েছি অলরেডি। যারা দেখোনি এই ক্লাসটি করার পরে তোমরা একটু দেখে নিও। তো বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটি শুরু করছি তার আগে আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভূগোল থেকে বলা হয়েছে যে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? যার সঠিক উত্তর হচ্ছে সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন দেখো, এটাও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসা প্রশ্ন। বন্ধুরা, প্রত্যেকে যারা যারা ফ্রিতে নোটস এবং ক্লাস পিডিএফ পেতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা জয়েন করে যাও। সেখানে আমি কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সহ নোটস কিন্তু দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। দেখো, বলা হয়েছে যে এখানে বলা হয়েছে আলমাতি বাঁধ কোথায় অবস্থিত? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসা প্রশ্ন, আলমাতি বাঁধ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আলমাতি বাঁধ হচ্ছে কর্ণাটকে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন দেখো। বন্ধুরা, প্রত্যেককে একটু লাইক করে দাও, ক্লাসটিতে একটা করে কমেন্ট করো এবং ক্লাসটিকে একটু শেয়ার করে দাও। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে আমাদের ভিডিওতে, তত বেশি বেশি ফ্রি ক্লাস নিয়ে আসবো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য। দেখো, বলা হয়েছে যে হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পি অবস্থিত। অপশন সি, তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পি অবস্থিত। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? এর মধ্যে কোনটি খারিফ শস্য নয়? তো দেখো, এখানে জব খারিফ শস্য নয়। অপশন ডি জব হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যা সঠিক উত্তর হয়ে যাবে এখানে বিহারে অবস্থিত। বিহারে অবস্থিত এটি, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এখানে স্পেলিং ভুল আছে একটু। কৃষ্ণা নদীর তীরে নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে আলোকবর্ষ হলো কি? আলোকবর্ষ কি? এটা কিন্তু ভূগোলেরই একটা প্রশ্ন। ঠিক আছে, ফিজিক্সের যখন করাবো সেখানেও কিন্তু আলোকবর্ষটা তোমরা দেখতে পাবে, কিন্তু ভূগোল থেকেও আসে। আলোকবর্ষ কি? তো আলোকবর্ষ হলো, দেখো, আলোর 1 বছরে অতিক্রান্ত দূরত্ব। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আলোর 1 বছরে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আলোকবর্ষ। দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কোনটি? এর মধ্যে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো, এখানে অপশন এ দেখতে পাচ্ছ, এখানে সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। অপশন এ সুপিরিয়র হ্রদ। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ। অপশন বি, বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন দেখো। 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে উপকেন্দ্র এর সঙ্গে জড়িত, উপকেন্দ্র এর সঙ্গে জড়িত কোনটি? তো উপকেন্দ্র এর সঙ্গে জড়িত হচ্ছে ভূমিকম্প। অপশন এ, ভূমিকম্প ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বন্ধুরা, তোমরা এরপরে নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাইছো প্রত্যেকে একটু কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ক্লাস সেই টপিকে কিন্তু আমরা নিয়ে আসবো। 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা
এই চ্যাপ্টা অঞ্চল হলো কি, অর্থাৎ চ্যাপ্টা অঞ্চল কি নামে পরিচিত? দেখো পৃথিবী আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও এটা চ্যাপ্টা, এই চ্যাপ্টা অঞ্চল হলো, সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেরু অঞ্চল। সঠিক উত্তর কোথাও কোথাও চ্যাপ্টা, সেটা হচ্ছে মেরু অঞ্চল, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় সেটি হলো কি? কোন অঞ্চল? পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়, অপশন সি নিরক্ষীয় অঞ্চল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখো 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামিলনাড়ুতে অবস্থিত এটি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে যে এনোর বন্দর কোথায় অবস্থিত? এনোর বন্দর কোথায় অবস্থিত? পুনরুক্তা দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে তামিলনাড়ুতে অবস্থিত এনোর বন্দর, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় কোথায়? ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে দেখা যায়, এটা অস্ট্রেলিয়া, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় ছোট, এখন বলা হচ্ছে কত ছোট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 42 কিলোমিটার ছোট। পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় 42 কিলোমিটার ছোট। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত? নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত হচ্ছে এক ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী? অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী? সঠিক উত্তর হয়ে যাবে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, অপশন সি আমাজন পৃথিবীর বৃহত্তম নদী। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আমাদের বলা হয়েছে যে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত হচ্ছে আমেরিকায়, আমেরিকাতে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, এই ভিডিও ডেসক্রিপশন থেকে কিংবা কমেন্ট থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সহ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আজকে 8 নম্বর ক্লাস হলো, চলো দেখা হবে পরবর্তী 9 নম্বর ক্লাসে। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও, ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসটি আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।